ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী রাকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছে। রাহাত, জানাবেন যে প্রতিবাদী যেই পদযাত্রাটা সেটা কখন শুরু হবে? সাকিব, আমরা কিন্তু দেখছি যে সকাল থেকেই এখানে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের এই প্রতীকী পদযাত্রাটি শুরু হবে। এবং আমি একটু এখানে দেখাতে চাই, মূলত আমরা কিন্তু দেখছি যে রাজধানীর যে বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট যেগুলো রয়েছে, সেসব ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই পদযাত্রায় অংশ নিতে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হচ্ছেন এবং তারা নানান রকম স্লোগান নিয়ে আসছেন। এবং তারা বলছেন যে 5ই আগস্ট অর্থাৎ বিগত শেখ হাসিনা সরকার পালানোর পরে কিন্তু তারা বলছেন যে ভারতীয় অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে একটি আগ্রাসনের চেষ্টা করা হচ্ছে। সেই আগ্রাসনের প্রতিবাদ জানাতেই মূলত তাদের এই প্রতীকী পদযাত্রা। এবং তারা বলছেন যে তারা এর মাধ্যমে প্রতিবেশী দেশকে, ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চান যে কেন তারা এই ধরনের প্রতিবাদ করছেন। এবং একই সঙ্গে তারা কিন্তু বলছেন যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের যে হামলা হয়েছে এবং একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে, বেশ কয়েকটি গণমাধ্যমে যে বাংলাদেশ বিরোধী নানান ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে, যেগুলো কিন্তু একটি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে বলেও এখানে স্লোগানে আমরা দেখছি যে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে এটি যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়, সেই বিষয়টির জন্য কিন্তু তাদেরকেও সেদিক থেকে সহনশীল হবার যে আহ্বানটি রয়েছে, সেই সহনশীল হবার আহ্বানও জানানো হচ্ছে এই মিছিলের স্লোগানে। এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকেও এই বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন এই ধরনের বাংলাদেশের পতাকা অবমাননা সহ অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে, যেসব মিথ্যাচার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করছে, সেগুলোর যেন আরও কড়া প্রতিবাদ জানানো হয়। সেই দাবিও কিন্তু আমরা দেখছি যে এই কিছুক্ষণ পরে যে প্রতীকী পদযাত্রাটি শুরু হবে, সেই পদযাত্রা থেকে সেই রকম দাবিও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি করা হচ্ছে। তবে সকাল থেকে আমরা দেখছিলাম, বিশেষ করে 8টা-9টার পর থেকে আমরা দেখছিলাম যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের যেসব নেতাকর্মীরা রয়েছেন, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা এই নয়াপল্টনে এসে জড়ো হচ্ছিলেন এবং তারা স্লোগানে মূলত এই পুরো এলাকাটিতেই কিন্তু মাতিয়ে রেখেছেন। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি ট্রাক রেডি করা হয়েছে। এই ট্রাকটিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যারা নেতৃস্থানীয় যারা রয়েছেন, তারা এসে বক্তৃতা দিবেন এবং বক্তৃতা দেওয়ার পরেই কিন্তু তারা এই যে প্রতীকী যে পদযাত্রাটি রয়েছেন সেটি শুরু করবে। তখন হয়তো বা আমি আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সব শেষ। সাকিব।